তোমার ফোন বন্ধ কেন? লিডার আমাকে বারবার ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করছিল। বেশ কয়েকদিন হলে টায়ার, তাই ফোন বন্ধ রাখছিলাম। তে কি হচ্ছে, খুঁজিচ্ছে কেন বলেন? অনেক কিছু হয়ে গেছে। এ সম্রাট, চুপ করে আসো কেন? প্রেসিডেন্ট তো তোমাকেও সবকিছু বলছে, তুমি বলো। হাই রে আপনাকে নাটক কি হচ্ছে না হচ্ছে ওটা বলা বাদ দিয়ে তো কুসুর মুসুর করিচ্ছেন কে? এ সম্রাটে তুই কত? আসলে শামসু, লিয়াকতকে এইভাবে তুলে আনা মনে হয় ঠিক হয়নি। এটা তো প্রেসিডেন্ট পর্যন্ত চলে গেছে। প্রেসিডেন্ট তো আমাকে ফোন দিয়ে সেই হগম দগম করতেছে, মোল্লা নাকি তোমার নামে কমপ্লেন দিছে। মোল্লা তো জেল থেকে বাড়াচ্ছে জনতা পার্টি খাওয়ার জন্য, তে আপনি কি বললেন? আমি আর কি বলবো, আমি বলছি কিছু জানি না, শামসু সব জানে আর আমার উপর সেই গরম করছে। দিন রাতে একসাথে থাকো, ভেতরের খবর জানো না? নাটক এনা কম গরমিয়া। প্রেসিডেন্ট জানছে তাই কি হচ্ছে, এত হাইপার হচ্ছেন কি জন্য? উই অন্যায় করছে তাই তুলে যাচ্ছি। ক্যারে সম্রাট ড্যান্ডি সাইকেল কি জবান বন্দিত বলেনি আমাকে অ্যাটাক করার পেছনে এরও হাত ছিল? হ, তা তো স্বীকার করছে, কিন্তু ওয়াক যে তুই তুলে নিয়ে আসবো একটা বার তো আমাকে কলু ন। ঘটনা যেহেতু আমার সাথে ঘটছে তাই সবকিছু আমি হ্যান্ডেল করতে চাইছিলাম, এই জন্য তোকে বলিনি। আর প্রেসিডেন্ট যেহেতু বিষয়টা নিয়ে ঝামেলা করতেছে আমি তার সাথে বসতেছি। তেওয়ার হাত পাও কি অক্ষত আছে নাকি সবগুলো ছাটে দিছু? না বেশ সবকিছু ঠিকঠাকই আছে, আমি কি খালি হাত পা ভাঙার মধ্যে আছি নাকি? প্রেসিডেন্ট তো ভাবছে অক তুমি মেরে ফেলে দিয়ে ক্রস ফায়ারের নাটক করবে। আমার তো মনে হচ্ছে প্রেসিডেন্ট না, আপনারা দুইজনই ভাবতেছেন ওক মারিনি বাসে আছে, ভয় পায়েন না। ওরা যে আমাকে মারার জন্য সংঘবদ্ধভাবে পরিকল্পনা করছে সেটা স্বীকারোক্তি দিছে। ওই শালার হাড় হাড্ডি ভাঙ্গে আটলান্টিক মহাসাগরের তিমি মাছ দেখাওয়ামো। মাথা গরম করিস না, যেহেতু দলীয় বিষয় নেতাকর্মীরাও জেনে গেছে, তাই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত লি। আইন তোর হাতের মুঠোয় আছে, আবার নিজের হাতে আইন তুলে নেওয়ার দরকার কি? না না, ও কোনোভাবেই সারা যাবি না, রক্ত আমার মাথায় উঠে গেছে। তুই একবার চিন্তা করে দেখ, ওর শালারা আমাকে মারার পরিকল্পনা করে। আইজি হিসেবে না, তোর বন্ধু হিসেবে রিকোয়েস্ট করতেছি, পাগলামি করা যাবি না। দল থেকে কিন্তু অনেক বড় চাপ আসবি। এ সেলিম ভাই, আপনি কিছু করছেন না যে, চুপ করে আছেন কে? লিয়াকত যে অপরাধ করছে, অক কেটে টুকরা টুকরা করে মাছে খাওয়ালে তো গায়ের রাখ মিটবি না। প্রেসিডেন্ট তো সেটাই বুঝছে না। তার মানে কি কবার চাচ্ছেন? আপনিও কি শামসুর সাথে তাল মিলে নেন নাকি? দেখেন, মিডিয়া কিন্তু পিছে লাগছে, সামান্য 19-20 হলেই কিন্তু নেতাকর্মীকে একবারে ধুয়ে দিচ্ছে। আমি তোর বাল্যকালের বন্ধু, তোর কি কোনোদিন খারাপ সামো? রমজান, এ রমজান কোনটি রে তুই? রমজানে যেহেতু ডাকতেছে তাহলে সিদ্ধান্ত একটা নিবিই নি। জি ওস্তাদ বলেন। ক্যারে লিয়াকতের খবর কি? শালার বেটা রাতের বেলা ঝুলে উল্টা করে সেই পিটান পিটাছি, খালি গ্যাংরাচ্চার করছে। ও মা গো, ও বাবা গো, আমার জীবন শেষ হয়ে গেল। খালি ধুলো অন্ধকার পিটেলে হবি, এতে ওকে কিছু খাওয়াছো? না ওস্তাদ, শালার বেটা সেই ঘাউরা, সামনে কিছু দিলে খায় না। তুই এখন একটা কাজ কর, ওগলি এসে সম্রাটের হাতে তুলে দে। এটা কি কন ওস্তাদ? এত কষ্ট করে তুলে নিয়ে আসলাম আর এখনই ছেড়ে দিবেন? আমি তো ভাবছি ভাতটাত খেয়ে আবার পিটামো। এ তুই এত কথা করছো কি জন্য? যা করছিস সেটা কর। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। যাক, তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিছো, অক পুলিশের হাতে তুলে দেওয়া বেটার হবে। সেলিম ভাই, আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম, কিন্তু শামসু যে হারে রাগ করে আসলো, আমি তো কোয়ারই সাহস পাচ্ছিলাম না। আইনের খেলাটা আমি খেলেছি, তুই খালি প্রেসিডেন্ট সামলা। বহুত সামলাছি, এখন থেকে যা হবে ডাইরেক্ট। আমি পার্টির সেক্রেটারি, আর লুসু ফুসু করবো না। জনতা পার্টি যোগ দেওয়ার পর থেকে বহুত চাপ মাথার উপর দিয়ে রাখছে, কোনো কথা বলতে চাইলে হিসেব নিকেশ করে কোয়া লাগে। মাথা যদি পুরোটাই গরম হয় তাহলে কিন্তু শামসুর আগের রূপ বাইর হবি। তে তুমি কি প্রেসিডেন্টের সাথে বসতে চাচ্ছ? অবশ্যই, আমাকে না পাই আপনাকে সাথে হকম দকম করতেছে, না বসলে তো হচ্ছে না। এই সম্রাটে তুই ওগলে চলে যা, আমি তোর সাথে পরে দেখা করবো নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে লিয়া করতে গিয়ে চলে গেলাম। সেলিম ভাই, সভাপতি যদি ব্যবসায়িকের সাথে না বসে তাহলে কিন্তু আমাদেরই বসতে হবে। আপনার শামীম, কাউসার আর বজলুকের স্বরাষ্ট্র দপ্তরে আসতে বলেন। সভাপতি বাদ দিয়ে আমরা মিটিং করলে আবার ঝামেলা হবি না নি? উনি দিনের পর দিন মিটিং না করে যদি সময় নষ্ট করে, আমরা বসে থেকে আঙুল চশমো। কোথার মধ্যে ইনকে বাম হাত না ঢুকে আপনাকে যা বলছি সেটা করেন তো। লোক যে কৃষক ঢুকায়, তোমাক না পেলে তদন্ত দেয় আমাক। কি এত ভাবেন? এত ভাবনা চিন্তা করলে না সিয়ার কিন্তু কারো থাকবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি, তোমাকে ফোন দিলে খালি চলে আসো। ঠিক আছে, যান। কে রমজান, কিছুই তো বুঝিচ্ছি না। ওই শালার বেটা পুলিশ নিয়ে গেল, ঘটনা কি? ঘটনা মনে হয় অন্যদিকে মন নিচেরে নরেশ, ওস্তাদই তো পুলিশের হাতে তুলে দিল। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার, কি গাড়িটা কৌশল করে তুলে নিয়ে আসলাম তো করে ভাবচক্কর বোঝা যায় না। এটা রাজনীতির মাঠ, তোর ছোট মাথায় এল্লা ঢুকবি না। এত কিছু আমি ঢোকাবার চাই না, শালা লিয়াকতের বাচ্চা শেষ করে দেওয়াই ভালো আসছিল।
এখন ভবিষ্যতের জন্য ওই শালা আমাদের জন্য হুমকি হয়ে থাকলো না, যে কোনো সময় অ্যাটাক হতে পারে। রাখেক বে, পুচকা শিশুর জন্য আমাকে এত চাপ নেওয়া লাগবে? কয়েকদিন হলো শরীরের অবস্থা খুব খারাপ, মাথা মুথা ঠিক নাই, সব বার থেকে ঘুরে আসি। কি কোষ তুই যাবো বারে? সূর্য আজকে কোন দিক থেকে উঠছে? হবে, আমি যেটা করলাম সেটাই। আমি এককালে যত মদ খাচ্ছি তত পানিতে তুই গোসলও করিসনি, আর যতগুলো আমি প্রেম করছি বে ততগুলো তুই মুড়িও খাসনি। হাই রে চাপায় না, আসতে মার, আমি গাড়ি বের করিচ্ছি, তুই বের হ। এ আইনাল ভাই, তুমি এটি বসে আছো, তোমাকে আমি সারা মূল লক্ষ্য দিচ্ছি। তোর ভাবি ফোন দিছিল তো, তে কথা করছি, তে আমার খুঁজুচ্ছু কি হচ্ছে? মিছিলের সেনা ব্যাংরা আছে, সব হামাক ধরিচ্ছে, তা করে খাবার দেওয়া লাগবে, গাড়ি ভাড়া দেওয়া লাগবে, তোমরা মিশে খালি ছোটাছুটি করিচ্ছ। ডন ভাই নাই, গোল্লাপ ভাই নাই, আর তুমি এটি এসে ফুসুর ফুসুর করিচ্ছ। ভাবি কি ঝাড়ি দিচ্ছে নাকি? এ তোর ভাবির সাহস আছে আমার মুখের উপর কথা কয়, এক ঘুতাতে দাঁত সব ফেলে দেবো না। আদর করে করছে, অনেকক্ষণ হলো বাড়ির থেকে বাইরে হয়ে গেছে, কখন আসবে? তোমার মুখ চোমা দেখে তো সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে দোকান বন্ধ করার জন্য চলন দিছে। তোমার বউ যে হিসাবের হিসাবে আটানা পয়সা এদিক সেদিক হমেত দেয় না। এই রকম ডাইনি বউ আমার হলে কবে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করলাম নি। খামুশ বেদব, আমার সোনা পাখির নামে তুই উল্টা পাল্টা কথা কস। 2-4 এলাকার মধ্যে এনকা বউ আছে নাকি? মাফ করবেন জাহাপনা, এটা আমার বলা ভুল হয়েছে। ছোট মানুষ ছোট মানুষের মতো হয়ে থাকবো, এত পাকনামু করবো না। রাব্বির দোকান খুলে দিব্যি চালাচ্ছে, বন্ধ থাকবি কে? উল্টা পাল্টা বুঝে ভুলভাল কথা কস কে? মনে হয় আমি বড় নেতা হয়ে আছি, সেখানে ফেনা বিদায় করার দায়িত্ব কি আমার? যাই তে চলে যা। আরে ভাই, তোমার কাছে টাকা পয়সা থাকলে দাও, সেনা ব্যাংরা খিলে আগে ঠান্ডা করি, তারপরে মাস্টার চাচাক থেকে নিয়ে তোমাকে দিবনি। আমি কি সাথে টেকা নিয়ে যাচ্ছি নাকি? এর আগে মিছিলে মানি ব্যাগ হারাছি, বউ তো আমাকে সেই চোদন। দেখো তো তোমার বউ মেলে চন্দন দেয় না, সত্যি কথা কিভাবে মুখ দিয়ে বানালো। এ তুই এর থেকে যাবো না জুতা খুলবো? এ ভাই, যাচ্ছি যাচ্ছি, এত রাগ করো না। মিছিল কিন্তু সেই হচ্ছে, সাত মাথা একবারে কেঁপে উঠছিল। মাঝে মধ্যে এরকম করা লাগবে, না করলে হবি না। শফিক যদি এই খবর পায় তাহলে বগুড়ায় ঢুকতে 8বার চিন্তা করা লাগবে। যাক, সব মিলে যে প্রোগ্রামটা সাকসেস হচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। তে এখন যা আমরা সবাই যাবে চাচ্ছি। এখন যান, পরে দেখা করবনি আপনাদের সাথে। না না, পরে দেখা করলে হবি না, নগদে কাজটা সারলে ভালো হবে। তে কয়জন আছেন আপনারা? আমি সহ 3 জন, বাইরে আরো 2 জন অপেক্ষা করিচ্ছে। এ ডন ভাই, এটি 1500 টাকা দাও। আপনি বাইরে যান, আমি বিকাশ থেকে টাকা তুলে আপনাকে দিচ্ছি। এ সোনা ভাই, একটু তাড়াতাড়ি করেন ভাই, আমার ঘরে আরেকটা প্রোগ্রাম আছে তো, ওটি যাওয়া লাগবে। 5 মিনিট অপেক্ষা করেন, দিচ্ছি। আর নিউজটা এমনভাবে প্রচার করেন যাতে সারা বাংলাদেশ হয়ে যায়। ওই টেনশন আপনার করা লাগবে না, যে ছবি তুলছি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা সালেকের দোকানে বসে চা খাচ্ছি, আপনি টাকাটা তুলে ওটি আসেন। আচ্ছা ঠিক আছে। কেরে করলা আর সেং না কি করবো নে? 1010 তোলো, চেনা ব্যাংক না খাওয়ালে কিন্তু পরের প্রোগ্রামে পাওয়া যাবে না। এত টাকা যে বিকাশে নাই, খালি 6000 টাকা আছে। এরকম সুসামি করলে কি পরবর্তীতে আর চেনা ব্যাংক আসবে? টাকা না থাকলে তোতা ভাই ফোন দিয়ে টাকা নাও। রাজনীতির মাঠে ইনকে 5-10 হাজার টাকা কোনো টাকা হলো নাকি? এখন লাখ লাখ টাকা খরচ করা লাগবে। একবার যদি তোতা ভাই এমপি হয়ে যায় তাহলে কত সুবিধা পাবি আর কত টাকা পয়সা ইনকাম করে পারবি, সেটা কি তোমার জানা আছে? মনে করা লাগবে এখন খালি ইনভেস্ট করিচ্ছে আর পরে খালি টাকা কামাই করবো। ভাই আপনারা এটি বসে আছেন আর আমি সারা মূল লক্ষ্য দিচ্ছি। এত খোঁজাখুঁজির কি আছে? ফোন দিলেই তো হয়। তা কি হচ্ছে ক? চ্যাংরা ব্যাংরা ছেঁকা ধরছে, সকাল থেকে খাওয়া দাওয়া করেনি, আমার কাছে 1000 টাকা ছিল, সেটাও খরচ করে ফেলাছি। আর আপনি এটি বসে আছেন কে? স্যার আমরা খালি আপনার কথা করছে। এ যাচ্ছি, এত অস্থির হচ্ছে কে? ভিতরে ধৈর্যই নাই। আমি অস্থির হচ্ছি, সারাদিন কাটা আমি 1 কাপ চা না খেলেও হবে, কিন্তু চ্যাংরা ব্যাংরা কিনলে কথা শুনবি। এ তুই যে সেং না সেলিম হোটেলে বসা, আমি আসিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি আসেন। আজকের প্রোগ্রাম তো মোটামুটি ভালো হলো, থেকে আগামীকাল কোনো কিছু রাখবে নাকি? পাড়ায় পাড়ায় সন্ধ্যার পর এরকম প্রোগ্রাম দিয়ে যায়, তারপরে তোতা ভাইতে শোনা লাগবে। শোনো ডন ভাই, একটা লিস্ট করা লাগবে, চেনা ব্যাংরা যারা অ্যাক্টিভ আছে তা করে দায়িত্ব ভাগ করে দেওয়া লাগবে। তুমি যাও মুকুলের দোকান থেকে ক্যাশ আউট করে চেনা ব্যাংরা ঘরে বিদায় করে দাও, আর আমি এটি বসে থাকি, মাথা ঝিমঝিম করিচ্ছে। সবে এটি বসে থেকে কি করবো? কোরা একটা চা খালি সব ঠিক হয়ে যাবে নি। আচ্ছা চলো। ডিসি সাহেব কি বললো মাস্টার? সুষ্ঠু নির্বাচন দিবার পারবে? লোক ভালো আছে, এর আগে বহুত বিপজ্জনক জায়গায় কাজ করছে। প্রশাসনের পাশাপাশি আমাদেরকেও সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।
আমরা সবাই যেহেতু এক হয়ে আছি, এক শফিক আর কি ঝামেলা করবি? শফিক হলো তো তার চাচা, আর তাই নমিনেশন না পেয়ে তার বিপক্ষে দাঁড়ালো। আপন পর আজও চিনলু না, হলেন্ডার একটা। উপরে দেখে কি ভিতরে চেনা যায়? মনে মনে যে এগুলো ছিল আগে তো বুঝিনি। মার্কার একটা আলাদা শক্তি আছে ভাই, স্বতন্ত্র থেকে যতই লাফালাফি করুক কাম হবি না। রানীরহাট, নেমাজানি আর রাধানগর এই 3 ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি শফিকের হয়ে কাজ করতেছে। তুই কি বাবর, ফারুক আর ওমরের কথা করছো? হ ভাই, এদের পুরো প্যানেল আগের থেকে শফিকের সাথে ছিল, এখনো আছে। সংগঠনের লোক যদি মার্কার বাইরে যায় তাহলে পরিবেশ কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, অকরের সাথে দেখা হলে কয়ে দিবনি, দলের বাইরে যায় যদি ভোট করে তাহলে দল থেকে বহিষ্কার হওয়া লাগবে। আর কালকে গাবতলি হাই স্কুল মাঠে আর বাগবাড়ি কলেজ মাঠে প্রোগ্রাম দে। আমি আলমগীর মেম্বারে কয়ে দেবনি, সব ব্যবস্থা করে রাখবিনি। আচ্ছা ভাই, আর এই ফাঁকে মোটরসাইকেলের শোডাউনও হয়ে যাবে নি। আর ডন আর গোল্লারা কিসের বিক্ষোভ মিছিল করলো? আপনার থেকে কি অনুমতি নিছিল নাকি হাবিব ভাই? শফিক যে জাতীয় বেইমান, এই আখ্যা দিয়ে একটা বিক্ষোভ মিছিল করাছি, যাতে বগুড়াবাসী বুঝতে পারে এই বেইমানিক দিয়ে কোনো উন্নতি সম্ভব না। আপনার অ্যাকশন তো মারাত্মক হাবিব ভাই, উপস্থিত রাজনৈতিক কৌশল ভালোই খাটাছেন। এতে করে শফিকের ইমেজটা নষ্ট হয়ে গেল, ভোট তো দূরে কথা, ভোটের ভয়ও পাবি না। তাছাড়া তো কোনো উপায় দেখিচ্ছে না। আমার তো মনে হচ্ছে এই শালা ঢাকার থেকে কোনো পরিকল্পনা নিয়েই ফিরবি। কি আর পরিকল্পনা করবি? হয়তো স্বতন্ত্র মার্কা নিয়ে আসবি, আর কোনো বেল আছে নাকি এটি? শামসু যেহেতু দল থেকে তোতাকে মার্কা দিয়ে দিছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তোতাকে জয়ী করতেই হবে। আমাগরে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সভাপতি সাহেব, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তবে আল্লাহর রহমতে তোতার ইমেজ আগের থেকে অনেক ভালো হয়েছে। আপনারা সবাই মিলে আমাকে যে এভাবে সহযোগিতা করবেন আমি তো কল্পনাও করিনি। শামসু ভাই থেকে শুরু করে আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি আমাকে জয় করে তাহলে আপনাদের সলা পরামর্শে আমি সব কাজ করব। তাহলে ভাই আমি এখন উঠি, আর কালকের জন্য প্রিপারেশন নেই। আচ্ছা যা, আর কোনো সমস্যা হলে ফোন দিস। আর হাবিব ভাই আপনিও যান, আমি তাহলে বাসা বিলা যাই। আচ্ছা থাকো, তাহলে সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা হবে নি। কেরে কামরুল, ফোন দিচ্ছু কা, কি খবর? খবর তো ভাই, এলাকার অবস্থা তো ভালো মনে হচ্ছে না, সেই বিক্ষোভ মিছিল চলতেছে। কোষ কিরে, হঠাৎ করে বিক্ষোভ মিছিল, কারণ কি? কারণ হলো আপনি দলের সাথে বেইমানি করছেন, এই আখ্যা দিয়ে ডন আর গোল্লা বিক্ষোভের আয়োজন করছে। সবাই তো খালি করছে শফিকের চামড়া তুলে নিব আমরা, এলাকার অবস্থা একবারে থমথমে। তাহলে তো ভালো, ওরা আমাকে ভয় পেয়ে এগুলা করিচ্ছে। কি কোন ভাই, মাথা মতো ঠিক আছে নাকি? ভয় পেলে আবার এইরকম বাজে স্লোগান দেয় নাকি? করছে যে শফিকের 2 গালে জুতো মারো তালে তালে, বেইমানির আস্থানা এই বগুড়াই হবে না, হই হই রই রই বুড়ো দিন গেল কই। যে রসলিয়া কলু, এগুলা শুনে মনে হচ্ছে তুই মজাই পাসু। কি যে কর না ভাই, আমি খুশি অমুকে, ওরা যেভাবে স্লোগান দিল আমি খালি সেটা কপি করে আপনার কাছে করলাম। ঠিক আছে, ওরা কি করে এলে সবকিছু তদারকি করে আমাকে জানাস। আচ্ছা জানামুনি, রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার মিন্টু, তোমরা দুইজনই বজলু আর নজরুল এখনো আসে নাই? ওরা আসতেছে ভাই, ফোন দিছিলাম, করছে যে গাড়ির মধ্যে। ও আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শফিক, আজকে বলে চলে যাবা? আপনারা অনুমতি দিলে আজকে চলে যাবার চাচ্ছি ভাই। চলে যাও, তোমার কাজ তো হয়ে গেছে, এখানে থেকে তোর লাভ নাই। স্বতন্ত্র থেকে তোমার জয় যেভাবে হোক আনতেই হবে, আর এটাতে যত সহযোগিতা লাগে আমরা করব, সেটা তো বলেই দিছি। ডিসি আর এসপি তো শামসুর কোথায় উঠে আর বসে, ওরা তো ঝামেলা করতে পারে। আমার তো মনে হচ্ছে আর্গের দিয়া নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং করতে পারে। শফিকের কোথায় যুক্তি আছে ভাই? শামসু প্রশাসনিক ব্যবহার করে তোতাক জয়ী করে দিতে পারে। এটা কি আমাদের এখান থেকে করলে হবে নাকি? শফিকের ওখানে যে সরাসরি কথা বলতে হবে। তুমি এখান থেকে যা ডিসি এসপির সাথে বসো, তাদের কথা যদি ফেয়ার হয় তাহলে আলহামদুলিল্লাহ, না হলে আমি কথা বলবো নি। তাতেও যদি কাজ না হয় তাহলে তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করলে নির্বাচন কমিশনই তাদের বদলি করে দিবিনি। পরিকল্পনা যা করার আমি করবো নি, তুমি শুধু মাঠে কাজ করতে থাকো। আপনার হাত মাথার উপর থাকলে তাহলে তো কোনো চাপই নাই ভাই, আমি ঘোড়ার গতির দৌড়ামু। শামসু এককভাবে বগুড়া শাসন করবি, এটা আমি মেনে নিতে পারবো না। বগুড়ার আমি একজন প্রবীণ নেতা, প্রেসিডেন্টে ভুলভাল বুঝে আমাকে বহিষ্কার করে দিল। হাঁটুর বয়সী সোল যাই আমার পরামর্শে রাজনীতি করে, তাক দিছে নমিনেশন, এটা আমাকে অপমান করা না? ক্ষমতার অপব্যবহার, এর মাসুল শামসুক দিতে হবে ভাই। শামসুর হিস্টোরি এটি বলে লাভ না, এগুলো শুনলে মাথা গরম হয়ে যায়। শালার জন্য যেহেতু জেল পর্যন্ত খাটছি, এখন খেলা ওপেনে হবে।
তাহলে সবিক তুমি আজকেই বগুড়া চলে যাও, এটি থেকে আর সময় নষ্ট করো না। আর যত ধরনের নোংরা বিশৃঙ্খলার রাজনীতি করুক ওদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। জি ভাই, আমি মাঠে ওইভাবে অ্যাক্টিভ থাকবো। তোমার শক্ত হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, মনে রাখবা সামনের দিনগুলো কিন্তু আমাদের। জি ভাই, আপনাকে দোয়ার আশীর্বাদ থাকলে আমাকে আটকে রাখতে পারবি না। তাহলে মিন্টু ভাই ওটা হোক নাকি? 1 মিনিট একটু ওয়েট করো। তে ভাই আপনি সভাপতির সাথে দেখা করছিলেন, কি ব্যবস্থা নিল তাই? তাই তো পুরোপুরি আশ্বাস দিয়েই বলতেছে, শামসু বলে লিয়াকতকে তুলে নিয়ে যায় নাই, স্বরাষ্ট্রমন্ত্রীও তাই বলতেছে। আরে ভাই আপনি বুঝতেছেন না কে? শামসুর বাড়ির ডিআইজি বাবুলকে পাঠিয়ে দেন, তাহলে সব খোলস উন্মোচন হয়ে যাবিনি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। এই মোল্লা, তুমি না বললা শামসু নাকি মতির ভাইকে তুলে নিয়ে গেছে, ওকে তো পুলিশ গ্রেপ্তার করছে। এইরকম একটা নিরপরাধ লোকে পুলিশ গ্রেপ্তার করবে, আমার তো মনে হয় নিশ্চয়ই শামসুর কোনো আয়নাবাজি আছে। দেশের শত্রুক নিয়ে এসে আশ্রয় দিবি, শামসুর উপর অ্যাটাক করাবি, তাকে তুমি কিভাবে নিরপরাধ বলো? বর্তমানে লিয়াকত থানায় আছে, তুমি যা থানায় যোগাযোগ করো, ছেড়ে দিবেনি। আচ্ছা লিডার, আসসালামু আলাইকুম। ভাই কি হচ্ছে? লিয়াকতকে নাকি ড্যান্ডি শাকিলের সাথে সম্পৃক্ততা থাকার কারণে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা একবারে সাজানো নাটক ভাই, এতে করে শামসুক হাইড করা হচ্ছে। ওরা লিয়াকতের সাথে কথা বললেই বোঝা যাবে, নিতে চলো থানায় যেতে হবে। আচ্ছা ভাই চলেন। Whispers follow in the dead of night. A spy shadow slips out of sight. The line between the এ মাদারিয়ে গান বন্ধ করলো কৃষক, এলে সিয়ার মিয়ার কিন্তু লাত্তি মারা একেবারে হ্যাঙ্গে ফেল দেবো। স্যার টাইম ওভার হয়ে গেছে, বার এখন বন্ধ হয়ে যাবি, সবাই চলে গেছে, খালি আপনারাই বসে আছেন। মাল আমরা আরো খাবো, বার বন্ধ হবি না। তুই গান স্যার একবে, কথা না শুনলে কিন্তু ব্যবসা বন্ধ করে দিব। স্যার আমাদের রুলস অনুযায়ী আমরা কাজ করতেছি। এ ওটেক চলে যাবো এখন। না না গেলে তো হবি না, মাল আমার আরো খাওয়া লাগবে। যা খাসু তারই লোড নিয়ে পাচ্ছ না, আরো খাবো। বাড়ির যাওয়ার আগে তো লেবুর শরবত খাওয়ান লাগবে, না হলে ওস্তাদ জানলে আবার খবর আছে। এ ভাই, আপনি লাইট টাইট সব বন্ধ করে দেন, আমরা বের হচ্ছি। ওকে স্যার।